نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماهل مصدق ومن جعله أمامه فادقه إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم कि मोहम्मद जो हमारे पेशवा कि मोहम्मद जो हमारे पेशवा उनको या रब तो वसीला कर अता बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تسليات بزير سایه بوم
تسنیت بزیر سایه بوم گر هما ازها شد معدوم نیمه نان گر خورد مرد خدا نیمه نان گر خورد مرد خدا بزل درویشا کنن نیمه دیگر ملک اقلیم بگیرد پادشاه ملک اقلیم بگیرد پادشاه همچنا در بند اقلیم دیگر গোকর্ণঘাট উত্তরপাড়া গাজী মাহমুদের বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার দিনের আজকের উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ২৭তম পারা অবস্থিত সূরাতুর রহমানের ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে বাইহাকি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা ইখলাসের নিয়তে যেন আমি বলতে পারি, আপনারা সকলে যেন আমলের নিয়তে শ্রবণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে বলা হয় সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নামের মধ্যে একটি নাম হলো রহমান। রহমান শব্দের শাব্দিক অর্থ হলো অসীম দয়ালু, মেহেরবান। যেই দয়ার পরে আর কোনো দয়ার সংজ্ঞা থাকে না, অর্থাৎ সবচেয়ে বেশি দয়াবান হলো আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমে এই সূরার শুরুতে রহমান শব্দ এনে আল্লাহ তাআলা জানান দিয়েছেন যা কিছু সামনে আলোচনা হবে, যত নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে এই সূরার ভিতরে, সবগুলো একমাত্র আল্লাহর দয়ার বিনিময়ই হয়েছে। কারণ আমরার যে চোখ আছে, দুইটা চোখ কে দিছে? আল্লাহ। দুইটা হাত কে দিছে? দুইটা কান দিছে শ্রবণ করার জন্য, এটি কে দিছে? আল্লাহ পাক নিজেই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও পৃথিবীর বান্দা বান্দি, আলাম নাজআল লাহু, আমি কি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই আইনাইন, তোমাদের দুই চোখ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দিছেন, আবার দিয়া প্রশ্ন করতেছেন এগুলো কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাদের যে জবান, দুই ঠোঁট, আমরা যে কথা বলতেছি, এই যে আমি এখানে বসে কথা বলতেছি, জিহ্বা, এই ঠোঁট কে দিছেন? আল্লাহ দিছেন। এটা যে দিছেন, যিনি দিছেন তিনি হইলেন রহমান, দয়ালু। আমার দুই ঠোঁট আছে, জিহ্বা আছে, এরকম জিহ্বা মুরগেরও আছে, গরুরও আছে, ছাগলেরও আছে, কুকুরেরও আছে, বিভিন্ন জীব জন্তুর আছে, কিন্তু আমার মতন আপনার মতন কথা বলতে পারে? তাহলে এই কথা বলার যোগ্যতা কে দিছেন? আল্লাহ। যিনি দিছেন তিনিই হইল রহমান। এরপরে আল্লাহ তাআলা
এই সূরার ভিতরে ধাপে ধাপে অনেকগুলো নিয়ামতের কথা উল্লেখ করছে। এই সবগুলো নিয়ামতের কথা উল্লেখ করে বারবার বলতেছে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। ও পৃথিবীর বান্দাবান্দি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, কোরআনের দাওয়াত, কিসের দাওয়াত? এটা কিসের মাস? রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআনের মহত্ব, কোরআনের বড়ত্ব আলোচনা করাই এই মাসের অধিকার। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফে গেলেন দাওয়াত দিতে ইসলামের জন্য, কোরআনের পক্ষে, তায়েফের লোকেরা রাসূলকে রক্তাক্ত করে যখন নৈরাশ করে বিদায় করে দিলেন, আল্লাহর রাসূল দুখান নামক একটা জায়গার মধ্যে আয়েশা তিনি একটু আরাম করতেছিলেন। ক্লান্ত হয়ে, হয়রান হয়ে, পেরেশান হয়ে, রক্তাক্ত হয়ে রাসূল তায়েফ থেকে আসার পথে একটি জায়গা, ওই দুখান নামক জায়গার মধ্যে রাসূল বৈশা একটু আরাম করতেছিলেন। আর ওই সময় রাসূল চিন্তা করছেন যে শরীরের ক্লান্তি দূর করতে হলে, একবারে পুরা শরীরের ক্লান্তি দূর করতে হলে আমাকে এখানে কয়েক রাকাত নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা শরীরের ক্লান্তি দূর করে দিবেন। কারণ নবীজির চক্ষু শীতল করার বস্তু ছিল নামাজ, রাসূলের শরীরের ক্লান্তি দূর করার বস্তু ছিল, জিনিস ছিল নামাজ। আপনি যদি পরিশ্রম করে আসেন, দেখবেন নামাজ পড়ে আসলে আপনার শরীরে যে একটা আরাম অনুভব হয়, এটা অন্য কোনো কাজের বিনিময়ে হবে না। তো আল্লাহর রাসূল ওই জায়গাতে বসে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নামাজের জন্য তিনি দাঁড়ায় গেছেন। দাঁড়ায় সর্বপ্রথম যে সূরা রাসূল তেলাওয়াত শুরু করে দিয়েছেন, এই সূরাটা হলো সূরাতুর রহমান। আল্লাহ রাসূল যখন নামাজে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করলেন, এর ভিতরে একদল জিন সারা পৃথিবী ঘুরতেছে। যে কোনো এক মজলিস পাওয়া যায় কিনা যেখানে দামি দামি কথা হইতেছে বা গুরুত্বপূর্ণ কোনো কথা মিটিং হইতেছে, এমন একটা পরিবেশ মজলিস পায় কিনা তারা তথ্য সংগ্রহ করার জন্য ঘুরতেছে। তো এই দুখান নামক জায়গায় আসার পরে তারা একটা আওয়াজ শুনতে পেল, কোরআনের তেলাওয়াত। রাসূল নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছে। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াতের সুর যখন জিনেরা শুনলো, সাথে সাথে তারা এই জায়গার মধ্যে স্টপেজ করলো, থাইমা গেল। আল্লাহর রাসূল নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত শেষ করার পরে নামাজের সালাম ফেরানোর পরে এই জিনের দল আয়েশা রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ করার পরে বলতেছেন, আপনার কাছে এমন এক বাণী আমরা শুনলাম, আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, এটা কিসের বাণী, এটা কি? আল্লাহর রাসূল বলেন, ও জিন সম্প্রদায়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত, আর এই আয়াতগুলো হলো সূরাতুর রহমানের আয়াত। তারা এই আয়াতের তরজমা বুঝছে, বোঝার কারণে তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে মুসলমান হওয়ার জন্য। রাসূলের কাছে আবদার করলেন, ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। শুধু আমাদেরকে নয়, আমাদের বিশাল এক সম্প্রদায় আছে, তাদেরকে আপনি মুসলমান বানাইবেন, আমরার পক্ষ থেকে আপনার কাছে এই প্রস্তাব। রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের প্রস্তাব আমি গ্রহণ করলাম। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যাওয়ার পরে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নিয়ে এক জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলের দিকে রওনা দেওয়ার পরে জঙ্গলের কাছাকাছি গিয়া রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওনার লাঠি মোবারক দিয়ে একটা দাগ দিলেন, দিয়া বললেন, তুমি এই দাগের ভিতরে থাকবে, এর দাগের বাহিরে যাও। কারণ দাগের বাহিরে গেলে জিনদের খারাপ কিছু জিন আছে, এই জিনেরা তোমার উপর আক্রমণ করবে, তোমাকে ক্ষতি করবে। আর ভালো জিনগুলো তো আমাকে দাওয়াত দিয়ে আনছে। ভাইয়ার আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে যে এরিয়া আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিয়ে গেলাম, এই এরিয়ার বাহিরে কিন্তু যাইবা না। যদি এই এরিয়ার বাহিরে যাও তোমার প্রাণের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি এই জঙ্গলের ভিতরে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমি এই জঙ্গল থেকে আসব ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দাগের ভিতরে বসে রইলেন, বিভিন্ন আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে কাটাইতে থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলের কিছু কাছাকাছি যাওয়ার পরে অসংখ্য অগণিত জিনদের সদস্য এসে আল্লাহর রাসূলকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম দিতে দিতে আল্লাহর নবীকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে চতুর্দিক দিয়ে জিনেরা বের দিয়া পড়ে এসেছে। রাসূলের কাছে প্রস্তাব পেশ করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই জিনদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। সমস্ত জিনদেরকে বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে রাসূল তেলাওয়াত করতে করতে যখন আসলেন ওয়াল হাফযুল আসরি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই আয়াত যখন আল্লাহর নবীর জবান থেকে উচ্চারিত হতো, তখন জিনেরা বলতো, ফালা নুকাযযিবু বিশাইইন মিন রাব্বিনা, আমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার মতন দুঃসাহস করি না। এইভাবে তারা প্রত্যেকটা বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা যখনই আসতো তারা এইভাবে বলতো, ফালা নুকাযযিবু বিশাইইন মিন রাব্বিনা, আমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করি না, সব নিয়ামতকে আমরা স্বীকার করি। এই কথা বলে বলে তারা জবাব দিত। যখন সূরা রহমান তেলাওয়াত শেষ হলো, তাদেরকে মুসলমান বানায়া আল্লাহ নবী যখন ফিরে আসলেন, আসার পরে মক্কাতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে যখন মক্কাতে চলে আসলেন, রাসূল সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে সূরা রহমানকে কানায় কাবার চত্বরে গিয়ে কাফেরদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহর নবী, আমি পারবো। রাসূল বলেন, না, তোমার গোষ্ঠীগতভাবে কোনো প্রভাব নাই, তোমার শক্তি নাই। তুমি যদি সেখানে তেলাওয়াত করতে যাও, মক্কার কাফেররা তোমার উপর চড়াও হবে, আক্রমণ করবি, তোমাকে রক্তাক্ত করে দিতে পারে। সুতরাং অন্য কেউ আসো কি যে সূরা রহমান গিয়া কাবার চত্বরে তেলাওয়াত করবি? কিন্তু দেখা গেল একবার, দুইবার, তিনবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেলেন, বললেন, ওগো নবীজি, হেফাজত করার মালিক আল্লাহ, তেলাওয়াত করবো আমি আল্লাহর কুরআন, সুতরাং আমাকে আপনি অনুমতি দিয়া দেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিয়ে দেওয়া হলো। তিনি যখন কাবার চত্বরে গিয়া সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন জোরে আওয়াজে, তখন আবু জাহেল সহ কাফেররা তার উপর আক্রমণ করে বসলো। এমন জোরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কান এবং চোখ বরাবর আঘাত করলো। এই চোরের কারণে, আঘাতের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা পেটে কান দিয়া রক্ত বের হতে থাকলো। এই কোরআন তেলাওয়াত করার অপরাধ। সূরা রহমান এই তাদের মজলিসে গিয়া দেখে তারা কাফেররা এই কাবার চত্বরে গোল মিটিং, তারা বৈশা বৈশা মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিভাবে মুহাম্মদের দাওয়াত বন্ধ করা যায়, মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয় এই কোরআনকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যায়, তারা সব কিছু নিয়ে ষড়যন্ত্র করতেছে। এর ভিতরে যদি গিয়া কোরআনের তেলাওয়াত শুরু করে তাদের রাগ কমবো না বাড়বো? অবশ্যই বাড়বো। যখন এই কোরআনের তেলাওয়াত শুরু করলো, তারা আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেলের নেতৃত্বে এত জোরে ওনার গালে এবং কানে স্পর্শ করে এত জোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে কানের পর্দা ফেটে রক্ত বের হতে থাকে। এরপর তিনি সূরা রহমানের তেলাওয়াত বন্ধ করলেন না। এক পর্যায়ে যখন তিনি দুর্বল হয়ে গেলেন, কাবার চত্বরে পড়ে গেলেন, তখন কয়েকজন ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সাহাবী কোরআনের তেলাওয়াতের কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে, মহান আল্লাহ এই রক্ত, এই আঘাত থেকে মুক্তির জন্য কোরআনের মধ্যেই চিকিৎসা দিয়া রাখছেন। যেই আঘাতের কারণে রক্ত বের হওয়া শুরু হয়েছে, এই রোগের চিকিৎসা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহর রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে ফুঁক দিলেন, ফুৎকার দিলেন, সাথে সাথে তার কান ভালো হয়ে গেছে। ভাইরা আমার, এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন রক্তাক্ত হলো, আঘাতপ্রাপ্ত হলো, আল্লাহর রাসূল তখন এই সূরা রহমানের ফজিলত বলা শুরু করলেন সাহাবীদের সামনে। ও সাহাবীরা, যেই ব্যক্তি সূরা রহমান তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদের পক্ষ থেকে যতই ষড়যন্ত্র আসুক, যতই মামলা আসুক, যতই আঘাত আসুক, যেই ব্যক্তি সূরা রহমান তেলাওয়াত করে ঘর থেকে বের হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায়, নিজ কুদরতের মাধ্যমে ওই আঘাতে, ওই দুশমনের আক্রমণ থেকে মহান আল্লাহ তাকে নিজ জিম্মায় হেফাজত করবেন। আমরা সমাজ মানুষ বিপদগ্রস্ত হয় কিনা? মামলা সামলা তো আমরা করি না। এরপরে শত্রুর আক্রমণ হওয়ার আশঙ্কা করি কিনা? আল্লাহ রাসূল বলেন, যদি সূরা রহমান কেউ তেলাওয়াত করে ঘর থেকে বের হয়, দুশমনের আক্রমণ থেকে, দুশমনের আঘাত থেকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা, মান ক্বারাআ সূরাতুর রহমান, যেই ব্যক্তি সূরা রহমান তেলাওয়াত করবে আর তার চোখের মধ্যে যদি পর্দা পড়ে যায়, চোখের মধ্যে যদি চানি এসে যায়, তাহলে চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। সূরা রহমান দৈনিক 12 বার তেলাওয়াত করে যদি চোখের মধ্যে ফুঁক দেই, তাহলে মহান আল্লাহ তাআলা তার চোখে ছানি পড়া থেকে হেফাজত করবেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। চোখের ছানি অপারেশন করতে গেলে অনেক টাকা পয়সা লাগে। আপনারা গোকর্ণঘাট একটা মাইক বাজে, ডাক্তার শামসুল হক সাহেবের ফার্মেসিতে চোখের ছানি অপারেশন করা হবে, কয় কিনা? আর জোরে কন হয় প্রতি বুধবারে। এরপরে পিজেট নেট 30 টাকা, আবার ওষুধ 30। প্রথম আমরা ফিরিয়ে দিব, পিজেটও কম নিব, কিন্তু এরপরে যাই ভাই না আপনার থেকে রাখবো বালা করে। এটা হইলো আপনারা একটা বাইল দিয়ে নিতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বড় শামসুল হক ফার্মেসিতে যাওয়ার দরকার নাই, ডেন্টাল আর এই চক্ষু অপারেশন হসপিটালে যাওয়ার কোনো দরকার নাই। আপনি সূরা রহমান তেলাওয়াত করবেন, আর তেলাওয়াত করে এইভাবে হাতটা রেখে
চোখের মধ্যে ফু দিবেন, আল্লাহ তাআলা আপনার মরণ পর্যন্ত চোখের সুস্থতা ফিরিয়ে রাখবেন। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষে দুনিয়াতে দুইটা জিনিসের বেশি সম্মুখীন হয়, বিপদগ্রস্ত হয়। একটা হলো রিজিক, আর একটা হলো শরীরের সুস্থতা। আল্লাহর রাসূল বলেন যে সূরা রহমান দৈনিক 12 বার তেলাওয়াত করবি, বা দৈনিক সকালবেলা তেলাওয়াত করে ঘর থেকে বের হবি, সন্ধ্যার আগে আগে ঘরে ফেরার আগে তার রিজিকের ফায়সালা করে দিবেন। রিজিকের আল্লাহ তাআলা তার সন্ধান বের করে দিবেন, সে পর্যাপ্ত পরিমাণ রিজিক তালাশ করে কামাই করে ঘরে ফিরতে পারবে। এই সূরা রহমানের অনেকগুলো ফজিলত। কেন সূরা রহমানের এত ফজিলত? কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রকৃত মানুষের গুণ তুলে ধরছেন। মানুষ হইল দুই প্রকার, একটা হইল সূরাতান, আর একটা হইল গুণগত সিফাতান। মানুষ দুই ধরনের, একটা মানুষ হলো দেখতে মানুষ, বলতে মানুষ, শুনতে মানুষ। আরেক প্রকার হলো সিফাতান, গুণগত মানুষ। তার আসলে মানুষের যে সমস্ত গুণ থাকার দরকার, এই সবগুলো গুণ যার মধ্যে আছে, মহান আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তুলে ধরছেন। এক নম্বর গুণ আল্লাহ পাক বলতেছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এবং আশরাফী তানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বেহেশতি জোহরে এই হাদিসটার তরজমা উল্লেখ করছেন। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ তাআলা তার সর্বপ্রথম রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন। অর্থাৎ কোনো দিন আল্লাহ তাকে অপরের মুখাপেক্ষি করবেন না। কারো কাছে হাত পাততে হবে, কারো কাছে ধর্ণা দিতে হবে, কারো কাছে ভিক্ষা করতে হবে, এইরকম আল্লাহ তাআলা তার মধ্যে এই পরিবেশ রাখবেন না। আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়া তার অভাব মুক্ত করে দিবেন। এই কোরআন যারা তেলাওয়াত করবে। এরপরে আরো উল্লেখ করছেন, যেই ব্যক্তি কোরআনের খেদমত করবে, এটা হইল তেলাওয়াত, কোরআনের খেদমত। কোরআনের খেদমত মানে মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোরআন মানুষকে শিক্ষা দিবে, কোরআনের তাফসীর করবে, কোরআন দিয়ে নসিহত করবে, কোরআনের মাসআলা মাসাইল বর্ণনা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এই খেদমত করবে, আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় তার রিজিকের অভাব দূর করে দিবেন। মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের জামিউল ইরশাদ মুফতি আজম, যিনি বড় মুফতি হিসাবে খেতাব অর্জন করেছিলেন, নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, কেউ যদি কোরআনের জন্য কারো কাছে হাত পাতে, এর অর্থ হইল মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, মাদ্রাসা টিকায় রাখার জন্য, কোরআনের তালিম টিকায় রাখার জন্য, কোরআনের প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য কেউ যদি কারো কাছে হাত পাতে, সে কোরআনের পক্ষ হয়ে হাত পাতার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। ভাইরা আমার, একজন ভিক্ষুক ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে মাস কি মাস পরে গিয়ে বলতেন, ও বাদশাহ সাহেব, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে কিছু সাহায্য করেন, আমি সংসারের অভাবের মধ্যে আছি, আপনি আমাকে কিছু সাহায্য করেন। যখন দেখা যায় সপ্তাহ পর সপ্তাহ কিংবা মাসের পর মাস এই লোকটা এসে হাত পাতে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি মানুষের কাছে হাত পাতা তোমার বদ অভ্যাস হয়ে গেছে, তুমি মানুষের কাছে হাত পাতা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে তুমি চাইতে শিখো, তোমার আর কোনো রাজা বাদশার কাছে হাত পাতা লাগবে না। এই কথা বলার পরে এই ভিক্ষুক অনেক মাস পর্যন্ত আর ওনার সামনে যায় না, হযরত ওমরের দরবারে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মাস পরে খোঁজ তালাশ করলেন, এই ভিক্ষুকটা রাস্তাঘাটেও দেখা যায় না। 7-8 বছর পরে ওই ভিক্ষুককে খোঁজ সন্ধান করে বের করা হলো। বের করার পরে
ওই ভিক্ষুককে জিজ্ঞাসা করলো, তুমি দিয়ার যাও না, ব্যাপার কি? তখন ভিক্ষুক জবাব দিল, আপনার ধমক অনুযায়ী আপনি যে আমাকে ধমক দিয়েছিলেন, এই ধমক খাওয়ার পরে আমি মহান আল্লাহর কোরআন আর আল্লাহর গোলামিতে এমন ভাবে সময় লাগাই দিয়েছি, যার বিনিময়ে মহান আল্লাহ আমার সংসারের অভাব দূর করে দিয়েছে। এখন আমি অন্যকে সহযোগিতা করতে পারি, অন্যকে দান খেরাত করতে পারি। ইমাম আবু হানিফা বলেন, কোন ব্যক্তির জন্য কেউ যদি অভাবী হয়, যার ঘরে সকালবেলা খানা খাইছে, দুপুরের খানার ইন্তজাম নাই, এমন ব্যক্তির জন্য ভিক্ষা করা আরেকজনের কাছে হাত পাতা জায়েজ আছে। ভালো করে শুনবেন, সকালবেলা খানা খাইছে, দুপুরে তার ঘরে খাবার নাই, তার জন্য ভিক্ষা করা জায়েজ আছে। এর বাহিরে কেউ যদি ভিক্ষা করে, সন্ধ্যার খাবার আছে, রাত্রের দুপুরের খাবারও আছে, সন্ধ্যার খাবার নাই, তার জন্য ভিক্ষা করা হারাম। এই জন্য দুপুরের খাবার যদি থাকে, সন্ধ্যার খাবারের জন্য ভিক্ষা করা জায়েজ নাই। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা সমাজে যারা ভিক্ষা করতে আয়, এরা কি সকালে খাবার খাইয়া বেরিয়েছে, দুপুরের খাবার নাই? অভাব নাই। আমার জানাতে 2 তলা বাড়ি আছে, একবারে ভিক্ষা করে লাল পর্দা টানায়া, এরপরে চশমা লাগাই চোখ বালা সাচ্ছে কানা, এরপরে সুটটা কেমনে দে, প্রিয় ভাই বোনেরা, মা বোনেরা, যাহা পারেন আমাকে অন্ধকে সাহায্য করিবেন। এই বেড়ার 3 ছেলে ইতালিতে হয়, 2 তলা বাড়ি, পুতের বউয়ের সাথে ঝগড়া লাগিয়া এই বাট পারে রিস্কার মধ্যে একটা লাল পর্দা টানায়া আর ড্রাইভারে দিয়া সহ একটা অপারেশন করলে একটা চশমা লাগানা কালা, এটা লাগাইয়া এসে ভিক্ষা করে। একদিন এক লোকে দেখলো, ড্রাইভারে কইছে এই মাইকটা ভালো করে বান, হেজাম নিয়ে বান্ধে, এটা যারার সুরে হস হয়ে যাবে। পরে বেড়া চশমা টশমা খুললা ওই নতুন একটা মিনি কক্সবাজার আছে না, এখানে তো আর মানুষ থাকে না, কিছু টাইম আছে, এই জায়গা গিয়া দোকান থেকে চা বিস্কুট খাইয়া সামনে এসে মাইক বিজি বান্ধা লইছে। যারা দেখছে হেরা জিজ্ঞাসা করেছে, হে তো একটা বাটপা, আর বাড়িও ওই সরাই লই, আমি ওনার বাড়ি দেখতে আইছি। তাহলে এই যে ভিক্ষা করতে বাইরে, আল্লাহ রসুল বলেন, এই সংসারের অভাব থাকার কারণে কেউ যদি ভিক্ষা করে, এর দ্বারা আল্লাহ তাআলা তার উপর কোনো শাস্তি আরোপ করবেন না। কিন্তু যে বড় লোক হওয়ার জন্য অথবা অভ্যাস বানায় নিছে, ভিক্ষা সমিতি করে ফেলছে, এই সমস্ত ভিক্ষুকদের হাসরের দিন চেহারার মধ্যে গোশত থাকবে না, তাদের চেহারায় গোশত থাকবে না, কঙ্কাল হয়ে থাকবে, শুধু হাড্ডিগুলো দেখা যাবে চেহারার এই ভিক্ষুকদের। কিন্তু দেখা যায় আমাদের সমাজে ভিক্ষুকের অভাব নাই, 5 টাকা দিলে নিত না, আবার যাইবার সময় নতুন লুঙ্গি লাইরা রাখছে, লুঙ্গি চুরি করে লিয়ে যাবে। এমন চোর আসেনি ভিক্ষুক বিরিয়ায়, ঘরে যদি গিয়া দেয় কোনো লোক নাই, মোবাইলে টাচ করে লইয়া কেন তো বেঁচে যায়। এই জন্য আমাদের দেশে বর্তমান ভিক্ষুক, আমাদের দেশে বর্তমান যে ভিক্ষুক আছে, আসলে এগুলো ভিক্ষুক নয়। আর ভিক্ষা করার অনুমতি হইলেও বাদশার কাছে গিয়ে ভিক্ষা করবে, সাধারণ মানুষের কাছে ভিক্ষা না। ভিক্ষা করতে হইলে বাদশার কাছে গিয়ে ভিক্ষা করব, অথবা এমপি মন্ত্রীর কাছে গিয়ে ভিক্ষা চাইব। সাধারণ মানুষের ভিক্ষা চাওয়া অনুমতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার যদি ভিক্ষার প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, বাদশার কাছে আসবা। বাদশার কাছে যখন বারবার আসে, তখন বলছে তোমার অভাব দূর হবে না, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, সূরা রহমান যারা তেলাওয়াত করবে, তাদের সংসারের অভাব আল্লাহ নিজেই দূর করে দিবেন। এই জন্য সংসারের অভাব বিপদ আপদ থেকে হেফাজতের জন্য কোরআনকে বেশি বেশি পড়তে হবে। এখন এটা রমজান মাস, এই রমজান মাসে আপনারা মসজিদের অভাব দূর, মসজিদের অভাব দূর কিভাবে? যারা নামাজ পড়তে হয় হেরা কি করে? মসজিদও সহযোগিতা করে। ঘুমায় যারা তো ঘুমাইব, দিনের ঘুমাইছে না, রাইতে ঘুমাইছে না। এই জন্য আপনারা মসজিদের যারা বেতন আনছেন,
হ্যাঁ, বেতনটা শামীম ভাইয়ের কাছে দিয়া দেন। বারবার বলতেছে বেতন কেউ যদি আইনা দেখে দেন বেতন দিয়া দিন। আচ্ছা, কারণ আইনা দেয়া না থাকলে বলে ভাই টাইম নইলে লই চাই, বাইতে লয়ে এসে দিয়া দেন। তাহলে আমি যে কথাটা বুঝাতে চাইছি যে কোরআন, এই মাসটা হইল কোরআন নাজিলের মাস। এই মাসে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার প্রতি অত বেশি রহমত নাজিল করবে। আর কোরআন ছাড়া মুসলমানের মুক্তির কোনো পথ নাই। কোরআন মানেই হলো মুসলমানের শান্তির ফায়সালা, কোরআন মানেই হলো মুসলমানদের শান্তি। এজন্য আল্লাহ পাক বলতেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে বুকে লালন করবে, তারাই হইল প্রকৃত মানুষ। এছাড়া যত শিক্ষা দীক্ষা আছে, যেমন মনে করেন ডক্টর ইউনূস থেকে দইরা যত শিক্ষিত লোক আছে, এই দেশের সম্পদ চুরি করা বন্ধ করছে। একটু জোরে কইন। এই 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে, যারা চালাইছে এরা শিক্ষিত না মূর্খ ছিল? আসতে কইলেন জানে শিক্ষিত গীতা আমের বাপ দাদার কলম ভেঙে নেব সাইন যাহারা, এমন শিক্ষায় শিক্ষিত, সারা বিশ্বে এরা শিক্ষার সুদে ঘুরে, কিন্তু এই দেশে চুরি বন্ধ হয়েছে। তাহলে বোঝা গেল এরা শিক্ষিত, এটা আল্লাহর কাছে শিক্ষিত না। আপনি দেখেন এই যে তালেবান সরকার, এরাও তো শিক্ষিত, এরা হইল কোরআনের শিক্ষিত। দেখেন দেশকে উন্নত করে দিছে, দেশটা দুর্নীতিমুক্ত হয়ে গেছে। কেন? এরা হইল গুণগত মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কারো উপর জুলুম করতে পারে নাই। উনিও শিক্ষিত ছিল, কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল। এই জন্য দেশের মানুষ শান্তি পাইছে। আল্লাহ রসুলের জমানায় মানুষ শান্তি পাইছে, আবু বকরের জমানায় মানুষ শান্তি পাইছে, উমরের জমানায় শান্তি পাইছে, আলীর জমানায় শান্তি পাইছে, আমির মুআবিয়ার জমানায় শান্তি পাইছে। এরপরে মুসলমানরা শান্তি পায় না কেন? এরপরে মুসলমানের যে রাষ্ট্রগুলো চালাইতেছে এরা দুনিয়াবি শিক্ষিত, দুনিয়ার জেনারেল শিক্ষিত হওয়ার কারণে, তাদের নৈতিক শিক্ষা না থাকার কারণে দুনিয়ার লোভে পড়ে দেশ লুণ্ঠন করে, সমাজে অত্যাচার জুলুম করে। যারা সাদা তুলে এর মধ্যে শিক্ষিত লোক আছে না? আসতে কইলেন জানেন, যারা সাদা তুলে এর মধ্যে শিক্ষিত লোক আসেনি? এই শিক্ষিত লোক যারা বুট চুরি করে এর মধ্যে শিক্ষিত লোক নেই? আরে বুট চুরি করছে যে দেখছেন না আপনারা, এই লোকটা শিক্ষিত না অশিক্ষিত? আপনারা এর মতন শিক্ষিত লোক এই জায়গার মধ্যে একজনও নাই। তাহলে শিক্ষিত হওয়ার পরে কেন চুরি করে, শিক্ষিত হওয়ার পরে কেন জুলুম করে, শিক্ষিত হওয়ার পরে কেন অত্যাচার করে, লুণ্ঠন করে? এর কারণ হইল কোরআনের শিক্ষা না থাকার কারণে। এই জন্য আমরা আমাদের পরিবেশকে, আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আর এই মাস যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের প্রতি আমাদের বেশি মেহনত হইতে হবে। কি কন? এই মাস দামি হয়েছে কেন? কোরআনের কারণে। আমরা মুসলমান দামি কেন? কোরআনের কারণে। আমরা যতদিন কোরআন ধরে রাখবো ততদিন আমরা দাম থাকবো। আর যে যত কোরআন থেকে দূরে থাকবেন, ইহুদি খ্রিস্টানদের উস্তালাতি তত বেশি খাইবে। যে যত কোরআনকে মজবুত করে ধরে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা তত আমাদের গোলাম হয়ে আমাদের পায়ে চুম্বন করবে। আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ও আনসারী সাহেব হুজুরে একটা ওয়াজ করছিল, কইছিল যে বাজেট 26 আচ্ছা।